কতগুলো টমাহক মিসাইল ব্যবহার করেছে আমেরিকা? কেন এই মিসাইল এত গুরুত্বপূর্ণ? টমাহকের উৎপাদন হার কত? কেন টমাহকের উপর এত নির্ভর করছে আমেরিকা? অন্য অঞ্চল থেকে মিসাইল সরানো হলে কি প্রভাব পড়বে? আপনারা দেখছেন TBN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। আমেরিকার ইরান বিরোধী সামরিক অভিযানে বিপুল পরিমাণ টমাহক ক্রুজ মিসাইল ব্যবহারের ফলে পেন্টাগনের ভেতরে উদ্বেগ দ্রুত বাড়ছে। মাত্র 4 সপ্তাহে 850টির বেশি মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এটা এই অত্যাধুনিক নির্ভুল অস্ত্রের মজুদ দ্রুত কমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। সামরিক পরিকল্পনাবিদদের মতে এই ব্যবহারের গতি দীর্ঘমেয়াদে আমেরিকার প্রতিরক্ষা সক্ষমতার উপর বড় চাপ তৈরি করতে পারে। টমাহক ক্রুজ মিসাইল বহুদিন ধরেই আমেরিকার সামরিক শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। 1991 সালের উপসাগরীয় যুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এই মিসাইল বিভিন্ন অভিযানে ব্যবহৃত হয়ে আসছে। নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য এই অস্ত্র 1000 মাইলেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর ফলে ঝুঁকিপূর্ণ আকাশসীমায় পাইলট পাঠানোর প্রয়োজন কমে যায়, যা আধুনিক যুদ্ধের কৌশলে বড় সুবিধা হিসেবে বিবেচিত হয়। তবে ইরান যুদ্ধের বর্তমান পরিস্থিতি এই মিসাইলের উপর অতিরিক্ত নির্ভরতার বিষয়টি সামনে এনে দিয়েছে। প্রতি বছর সীমিত সংখ্যক টমাহক তৈরি হওয়ায় এর সরবরাহ স্বাভাবিকভাবেই সীমাবদ্ধ। ফলে স্বল্প সময়ের মধ্যে এত বিপুল সংখ্যক মিসাইল ব্যবহারের ফলে মজুদ দ্রুত হ্রাস পাচ্ছে। পেন্টাগনের ভেতরে এখন এই নিয়ে তীব্র আলোচনা চলছে। কিভাবে দ্রুত উৎপাদন বাড়ানো যায় এবং অন্য অঞ্চল থেকে মিসাইল সরিয়ে এনে ঘাটতি পূরণ করা সম্ভব কিনা। কিছু কর্মকর্তার ভাষায় মধ্যপ্রাচ্যে টমাহক মিসাইলের মজুদ এখন উদ্বেগজনকভাবে কম পর্যায়ে নেমে এসেছে। এমনকি সামরিক পরিভাষায় উইনচেস্টার অর্থাৎ গোলাবারুদ প্রায় শেষ হয়ে যাওয়ার পরিস্থিতির কাছাকাছি পৌঁছে যাওয়ার আশঙ্কাও করা হচ্ছে। এই পরিস্থিতি শুধু বর্তমান যুদ্ধ নয়, ভবিষ্যৎ সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রেও ঝুঁকি তৈরি করছে। পেন্টাগন অবশ্য প্রকাশ্যে এই উদ্বেগকে খণ্ডন করেছে। তাদের দাবি, আমেরিকার সামরিক বাহিনীর কাছে যে কোনো সময় যে কোনো স্থানে অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের অস্ত্র ও সরঞ্জাম রয়েছে। কর্মকর্তারা আরও বলেছেন, কিছু গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে আমেরিকার সামরিক শক্তিকে দুর্বল হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তবে বিশ্লেষকরা বলছেন, বাস্তবতা কিছুটা ভিন্ন। ইরান যুদ্ধের পাশাপাশি আমেরিকাকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চায়নার সঙ্গে সম্ভাব্য প্রতিযোগিতা, ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি এবং অন্যান্য ভূরাজনৈতিক চ্যালেঞ্জের কথাও বিবেচনায় রাখতে হচ্ছে। এমন অবস্থায় একটি গুরুত্বপূর্ণ অস্ত্রের দ্রুত ঘাটতি বড় কৌশলগত সমস্যা হয়ে দাঁড়াতে পারে। টমাহক মিসাইলের আরেকটি বড় সীমাবদ্ধতা হলো এর উৎপাদন সময় ও ব্যয়। একটি মিসাইল তৈরি করতে প্রায় 2 বছর সময় লাগে এবং প্রতিটির দাম প্রায় $3.6 মিলিয়ন পর্যন্ত হতে পারে। ফলে যুদ্ধের সময় দ্রুত ব্যবহৃত এই অস্ত্রগুলো পুনরায় মজুত করা সহজ নয়। প্রতিরক্ষা শিল্প বছরে প্রায় 600টির মতো মিসাইল উৎপাদন করতে পারে, যা বর্তমান ব্যবহারের গতির তুলনায় অনেক কম। প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের শুরুর দিকেই সবচেয়ে বেশি টমাহক ব্যবহার করা হয়। অপারেশন এপিক ফিউরি নামে পরিচিত এই অভিযানের প্রথম কয়েকদিনে ব্যাপক হামলা চালানো হয়, যেখানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়। এই প্রাথমিক আঘাতের ফলে আমেরিকার বিমান বাহিনী পরে আরও ভেতরে গিয়ে হামলা চালানোর সুযোগ পায়। তবে কিছু হামলা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। একটি ঘটনায় ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে, যেখানে বহু শিশুর মৃত্যুর দাবি করেছে ইরান। এই ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করেছে। এদিকে ইরানের পাল্টা হামলার জবাবে আমেরিকা বিপুল পরিমাণ এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করেছে। প্যাট্রিয়ট এবং থার্ড সিস্টেমের মাধ্যমে 1000-এর বেশি প্রতিরক্ষা মিসাইল নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। এই মিসাইলগুলোর মজুতও সীমিত এবং এগুলো দ্রুত ব্যবহারে একই ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। নৌবাহিনীকে এখন যুদ্ধজাহাজ সমুদ্রের মধ্যেই পুনরায় অস্ত্র সরবরাহের মতো জটিল পদক্ষেপ নিতে হচ্ছে। সাধারণত এই কাজ বন্দরেই করা হয়, কিন্তু যুদ্ধের তীব্রতা এবং দ্রুত ব্যবহারের কারণে এখন নতুন পদ্ধতি প্রয়োগ করতে হচ্ছে। এটি লজিস্টিক ব্যবস্থার উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। বিশেষজ্ঞদের মতে, যদি বর্তমান ব্যবহারের হার অব্যাহত থাকে, তাহলে টমাহক মিসাইলের মজুদ পুনরায় পূরণ করতে বছর কয়েক সময় লাগতে পারে। এতে ভবিষ্যৎ যে কোনো বড় সংঘাতে আমেরিকার প্রস্তুতি কমে যেতে পারে। বিশেষ করে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে এটি একটি বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে।
এই প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাধিক বৈঠক করেছে। এসব বৈঠকে অস্ত্র উৎপাদন বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন কোম্পানিগুলো উন্নত মানের অস্ত্র উৎপাদন 4 গুণ বাড়াতে সম্মত হয়েছে। পেন্টাগন একই সঙ্গে কংগ্রেসের কাছে $200 বিলিয়ন বেশি অতিরিক্ত বাজেট চেয়েছে, যাতে যুদ্ধ পরিচালনা, অস্ত্র মজুত, পুনর্গঠন এবং ভবিষ্যৎ সামরিক প্রস্তুতি নিশ্চিত করা যায়। তবে এই বিশাল বাজেট প্রস্তাব রাজনৈতিক বিতর্কের মুখে পড়েছে, কারণ অনেক আইন প্রণেতা যুদ্ধের প্রয়োজনীয়তা এবং ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন। ইরান যুদ্ধ আমেরিকার সামরিক কৌশল, অস্ত্র ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক সক্ষমতার উপর নতুন করে চাপ সৃষ্টি করেছে। টমাহক মিসাইলের দ্রুত ব্যবহার শুধু একটি অস্ত্রের ঘাটতির বিষয় নয়, এটি বৃহত্তর কৌশলগত ভারসাম্যের প্রশ্ন তুলে ধরছে। এখন আমেরিকার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বর্তমান যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিশ্চিত করা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।